নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ সাত সকালে মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে উদ্দেশ্যে রওনা হয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। দেখতেই পাচ্ছেন সেই ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং আজ সকালে 51 পিঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন এবং সেখানে মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে তিনি গিয়েছেন। সঙ্গীত শিল্পী সেই শ্রেয়া ঘোষাল গতকাল রাতে আগরতলাতে একটি সরকারি অনুষ্ঠান ছিল এবং পর্যটন দপ্তরের পক্ষ থেকে এই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন এবং তারপরে আজকে রওনা হয়েছেন। গোটা বিষয় নিয়ে আমাদের প্রতিনিধির কাছ থেকে জেনে নেব। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি উদয়পুর থেকে প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ, আজকে কি দেখতে পেলে শুরুতেই তোমার কাছ থেকে জানতে চাইবো। গত পরশুদিন রাজ্যে এসে প্রবেশ করে শ্রেয়া ঘোষাল, রাজ্যের দেশের প্রখ্যাত শিল্পী শ্রেয়া ঘোষাল, তিনি ত্রিপুরা পর্যটন দপ্তরের একটি প্রোমো ফেস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে গতকাল তার এই অনুষ্ঠান হয়। তারপর আজ ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন। ভোর 5টায় এসে কিন্তু তিনি মায়ের মন্দিরে পুজো দিলেন। পুজো দেওয়ার পর মাতার বাড়ি যেখানে কল্যাণ সাগর রয়েছে সেখানেও কিন্তু যান তিনি। তারপর আমাদেরকে বলেন যে খুব ভালো লেগেছে ত্রিপুরায় এসে এবং ত্রিপুরার সমস্ত মানুষকে তিনি শুভেচ্ছা জানান। তারপর আজ তিনি আগরতলা বিমানবন্দর থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে যান। একেবারে প্রসেনজিৎ, আরো একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। যেহেতু আজকে একদিকে রবিবার এবং রবিবারের সকাল, সেই দিকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রত্যেক দিনের ন্যায় তার থেকে রবিবারে একটু বেশি ভিড় থাকে, সেই জায়গা থেকে আজকে খোদ শ্রেয়া ঘোষাল সেখানে গিয়েছেন এবং উৎসুক জনতার তো একটা ভিড় থাকবেই। তো সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন ছিল? জোরদার ছিল? কি দেখতে পেয়েছো? দেখো, শ্রেয়া ঘোষাল যেহেতু একটা দেশের প্রখ্যাত একজন শিল্পী, তো ওনার একটা ভালো জনপ্রিয়তা রয়েছে, তাই উনি মাতার বাড়িতে আসবেন সেই খবরটা কিন্তু আগে কাউকে জানানো হয়নি। জাস্ট এটা একটা ইন্টারনাল বিষয় ছিল। তারপর তিনি আসেন, ওনাকে প্রথমেই স্বাগত জানান মাতারবাড়ি বিধানসভার কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ প্রশাসনের বেশ কিছু লোকজন সেখানে ছিলেন। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারেই জোরদার করা হয়েছে। আর বিষয়টি যদি আগে সকলে জানতো তাহলে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির চত্বর কিন্তু একেবারে মানে প্রচুর সংখ্যক মানুষের ভিড় থাকতো। কারণ গতকাল যে অনুষ্ঠান হয়েছিল আগরতলা আস্তাবল ময়দানে, সেখানে কিন্তু প্রচুর প্রচুর সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। দেখা গেছে যে ফায়ার সার্ভিসের গাড়ির উপর অব্দি উঠে কিন্তু মানুষ সেখানে এই শ্রেয়া ঘোষালের প্রোগ্রাম দেখার জন্য অংশগ্রহণ করছে প্রচুর। একেবারে স্বামী বিবেকানন্দ ময়দান কিন্তু আস্তাবল ময়দান যেটাকে বলে, সেটাকে কিন্তু একেবারে জায়গা দেওয়া যায়নি। প্রচুর সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে সেখানে। সেই মোতাবেক আজকে যদি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে আসার কথা মানুষের জানতো, অন্যান্যরা জানতো, তাহলে কিন্তু সেখানেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষের ভিড় হতো। তাই বিষয়টি অন্য কাউকে জানানো হয়নি, প্রশাসনিক ভাবেই ছিল। তারপর আছে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে এসে তিনি পূজা দেন। তাছাড়াও নিরাপত্তা ব্যবস্থা সবকিছু একেবারে জোরদারই ছিল। অর্থাৎ সাধারণ মানুষের এই বিষয়টা অজানা ছিল, অন্যদিকে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্তাদের একটা নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছেন। তবে সেক্ষেত্রে কতক্ষণ তিনি সেখানে থেকেছেন এবং পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশ্যে কি তিনি যাওয়ার আগে বার্তা রেখেছেন? হ্যাঁ, রাজ্যে এসে খুব ভালো লাগলো এবং তিনি আবারও আসবে এ কথা কিন্তু জানিয়েছেন। গতকালকে কিন্তু মঞ্চে তিনি ভাষণ রাখার সময় বলল যে এত এত বছর কেন আসলো না ত্রিপুরাতে, কারণ ত্রিপুরা মানুষের যেরকম ভালোবাসা পেয়েছে তিনি, এটা কিন্তু একেবারে গতকালকে যে প্রোগ্রাম হয়েছিল প্রোমো ফেস্ট পর্যটন দপ্তরের তরফে, সেই অনুষ্ঠানে কিন্তু তিনি ভাষণে এই কথা বলেছেন। কিন্তু তো আবারও আসবে বলে আমাদেরকে জানিয়েছেন ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে এসে। একেবারেই ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি প্রসেনজিৎ দে, সরাসরি উদয়পুর থেকে তিনি ছিলেন এবং তুলে ধরেছেন গোটা বিষয়। এবং আজ সকাল 5টা নাগাদ তিনি গিয়েছেন ত্রিপুরা সুন্দরী মন্দিরে এবং সেখানে মায়েরকে প্রণাম জানানো এবং মাকে প্রার্থনার তিনি প্রার্থনার উদ্দেশ্যে কার্য সেখানে গিয়েছেন। একই সঙ্গে সেভাবে ভিড় পরিলক্ষিত হয়নি, যেহেতু সাধারণ মানুষের এই বিষয়টা অজানা ছিল। তাই যারা প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্তারা ছিলেন তারা আজকে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকেও জোরদার রেখেছেন। অন্যদিকে আজকে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় তিনি স্বাগত জানিয়েছেন এবং পরের বছর তিনি আবারও আসবেন বলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা রেখেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।